وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে সকল রূহগুলোকে একত্র করে তাদেরকে জিজ্ঞাসা করলেন, ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম, তাদের কাছে সাক্ষ্য নিলেন, তাদেরকে বললেন, ও রূহ সকল, তোমরা কি জানো তোমাদের রবকে, তোমাদের সৃষ্টিকর্তাকে, তোমাদেরকে কে সৃষ্টি করেছেন? তখন সকল রূহগুলা একত্রে বলে উঠল, ক্বালু বালা শাহিদনা, সবাই বলে উঠল, হ্যাঁ আল্লাহ, আপনি তো আমাদের রব, আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আনতাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সম্বোধন করে বলেন, আমি এই জন্য তোমাদের কাছ থেকে স্বীকারোক্তি নিলাম, যাতে তোমরা এটাকে অস্বীকার না করো, তোমরা যাতে কিয়ামতের দিন না বলো যে, হে আল্লাহ, আমি তো আপনাকে চিনি না, আপনাকে জানি না, আপনার নাম কখনো শুনি নাই। এই কারণে এই কথা যাতে বান্দা না বলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার আগে সবার কাছ থেকে স্বীকারোক্তি নিয়ে নিলেন, আলাস্তু বিরাব্বিকুম, হে রূহ সকল বলো, আমি কি তোমাদের রব? আমরা সবাই আলম আরফাতে, যেখানে সকলের রূহ আল্লাহ তাআলা প্রথমে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে সকল রূহকে একসাথ করে এভাবে আমরাও সেখানে ছিলাম, কিন্তু আমাদের এখন মনে নাই, কেননা আদম জাতি এরা ভুলে যায়, কেননা আদম আলাইহিস সালাম তার জীবদ্দশায় অনেক কিছু ভুলে গেছেন। এই কারণে হাদিস শরীফে এসেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তারা সবাই ভুলে যাবে, কোন একটা কাজ করে কিছুদিন পর আর মনে থাকবে না। আপনি 10 বছর আগে কি করেছেন আপনার এখন খেয়াল নেই, একটু একটু খেয়াল আছে, কিন্তু পূর্ণাঙ্গ খেয়াল নেই। সেই হাজার হাজার বছর আগে আলামে আরওয়াতে আমরা স্বীকারোক্তি দিয়েছি যে আল্লাহ একজন, আমরা পৃথিবীতে গিয়ে আল্লাহর ইবাদত করব, এটা আমরা স্বীকার করে এসেছি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পৃথিবীতে যত মানুষ আছে সবাই, কেউ বাদ নেই। কিন্তু দুনিয়াতে আসার পর অল্প কিছু মানুষ সে আল্লাহকে স্বীকার করে এবং আল্লাহ তাআলার সেই ইবাদতে মগ্ন, আর বাকি সবাই নিজের মন গড়া জীবন যাপন করে। তাহলে আমরা স্বীকারোক্তি দিয়ে দিছে যে আল্লাহ, আমাদের আল্লাহ একজন মহান রব, মালিক। এই কারণে মানুষের অন্তরে সবসময় ইসলামের জন্য একটা টান থাকে, প্রত্যেক মানুষের অন্তরে এটা গাঁথা আছে। প্রত্যেক মানুষ, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, সবার অন্তরে একটা জিনিস আছে যে আল্লাহ একজন, মানে এরকম একটা ইসলামের দিকে যখন আহ্বান করা হয়, তাদের অন্তরটা ওদিকে দ্রুত এগিয়ে যায়, কেননা তারা জানে তারা সেই সৃষ্টির প্রথমে সে মহান রবের কথা শুনেছে এবং মহান রবকে স্বীকৃতি দিয়েছে যে উনি আমাদের আল্লাহ। আমরা আমাদের রব সম্পর্কে আরো জানতে পারবো যদি আমরা চিন্তা করি আমাদের এই দেহটাকে আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করেছেন, কিভাবে আমরা এই পৃথিবীতে আসলাম এবং আমাদের দেহের মধ্যে কি আছে, কি কি দিয়ে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এবং আমরা যে আবার একসময় বিলীন হয়ে যাব, এই সম্পর্কে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা সহজে আল্লাহ তাআলাকে চিনে যাব।